হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই পর্বে আমি দেখাবো যে ভিন্ডার রিসার্চ বাকি যে সার্ভেগুলো কোত্থেকে কিভাবে কি করতে হবে এই বিষয় এবং A to Z নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। ওকে, আমি কথা না বাড়িয়ে ভিন্ডেল রিসার্চে চলে যাই। আপনারা যারা এই ভিন্ডেল রিসার্চে কাজ করতে চান, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে ক্লিক করলে আপনারা সাইন আপ বোনাস অন পেয়ে যাবেন। যাই হোক, আমি চলে আসলাম ভিন্ডেল রিসার্চে। আপনারা গত পর্বে এই পর্যন্ত ছিলাম। এখন আপনি যদি আরও সার্ভে করতে চান, এখানে ট্রাই এ সার্ভে, এখানে যখন ক্লিক করবেন নতুন একটা সার্ভে আসবে। অথবা আপনি যদি আরও সার্ভে দেখতে চান, আপনি এখানে সি এ লিস্টে ক্লিক করবেন। তাহলে সার্ভের যে লিস্টগুলো আছে সেই লিস্টগুলোতে আপনি কনভার্ট হয়ে চলে যাবেন। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সার্ভে থাকবে। এখানে আপনারা সর্বোচ্চ 3 থেকে 4টা বা 5টা সার্ভে প্রতিদিন কমপ্লিট করতে পারবেন। এখানকার সবগুলো সার্ভে কিন্তু কমপ্লিট হবে না, কারণ সবগুলো সার্ভে প্রত্যেকদিন নতুন নতুন আপডেট হবে না, এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা, সার্ভে করার আগে আমি আরেকটু এখানে বলে নিই। ভিন্ডেল রিসার্চে একটা আমাদের জন্য ছোট্ট একটা প্রবলেম, সেটা হচ্ছে এখানে কাজ করতে হলে অবশ্যই আপনাকে পেপাল থাকতে হবে। শুধু পেপাল থাকলেই হবে না, এমন একটা পেপাল অ্যাকাউন্ট লাগবে যেটাতে ব্যাংক এবং কার্ড ভেরিফাই 100% সব কিছু ভেরিফাইড এবং স্ট্রং একটা পেপাল অ্যাকাউন্ট লাগবে এটাতে উইথড্র নেওয়ার জন্য। এবং এই ভিন্ডেল রিসার্চের সর্বনিম্ন উইথড্র হচ্ছে $50। তার মানে হচ্ছে আপনি যখন এখানে $50 করতে পারবেন তখনই আপনি কেবল এখান থেকে উইথড্র দিতে পারবেন। আমি এই যে উইথড্রতে ক্লিক করে দেখাচ্ছি, দেখেন এখানে আমার মাত্র এক, বাট এখানে টোটাল আর্নিংয়ে না, আমি রিওয়ার্ডে যাচ্ছি। দাঁড়ান, ক্যাশ আউটে গেলে হয়তো আরও বিস্তারিত জিনিসটা বুঝাইতে পারবো। এখানে এদের থাকার কথা, এটা থ্যাঙ্কস আই আন্ডারস্ট্যান্ড, এটা এদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ওটা দিয়ে পরে আমি আই আন্ডারস্ট্যান্ড দিলাম। আচ্ছা, এই যে রিওয়ার্ডে আমি একটু পেমেন্ট সেন্টার অথবা রিওয়ার্ডে আমি একটু ক্লিক করলে দেখতে পারবো বিষয়টা এদের। আচ্ছা, এদের দেখেন আমার এখানে মাত্র $1 হয়েছে, তার মানে ইউ আর 49 অ্যাওয়ে ফ্রম ইউর নেক্সট পেমেন্ট। মানে আমার পেমেন্ট পাওয়ার জন্য আরও $49 করতে হবে। আচ্ছা, এদের আবার আর একটা সিস্টেম আছে, এরা 15 দিন পর পর পেমেন্ট করে। আমি আবারও বলতেছি, এদের পেমেন্টের একটা ডেডলাইন থাকে যে 15 দিন পর পর। লাইক এখানে জানুয়ারি 14 তারিখে যেমন আছে, ঠিক তেমনি জানুয়ারির আরেকটা ডেট পাবেন, সেটা হচ্ছে জানুয়ারির আরেকটা 10 দিন পর পর এদের পেমেন্টের। দেখেন এখানে 24 জানুয়ারি আরেকটা ডেট পাবেন, 12 দিন করে। এই দেখেন ডেডলাইন 12 দিন, 12 ডেজ, এদের 12 দিন। তবে আমার একটা অ্যাকাউন্টে 15 দিন রাখছিল। আচ্ছা, যাই হোক, সেটা বড় কথা না, এরা 12 থেকে 15 দিন নিয়ে থাকে, কারণ বিভিন্ন অকেশনে থাকে এদের যে ভ্যালেন্টাইন বলে বিভিন্ন ছুটির দিনগুলোর জন্য এদের টাইমগুলো কম বেশি হয়। আচ্ছা, এই হলো এটা সম্পর্কে একটু বিস্তারিত ধারণা। এখন আপনি এখানে আর্ন করবেন কিভাবে, আমি তো বলে দিচ্ছি। এখানে সার্ভে করে ইনকাম করা যাবে, এরপরে অফার কমপ্লিট করে প্যানেলস, তারপরে রিওয়ার্ড কোড, বোনাস অপরচুনিটি, পেমেন্ট, ফটোস বিভিন্নভাবে কমপ্লিট করা যাবে। তা আমি একটু আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি, দেখি আমার প্রোফাইলটাকে একটু মডিফাই করার চিন্তা করি। তা আমি দেখতে পাচ্ছি এখানে আমার প্রোফাইল মডিফাই করার সব কিছুই প্রায় সেম, কোনো সমস্যা নাই। এই যে এইগুলো হলো দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নাই, এগুলো কোনো ব্যাপার না। পাসওয়ার্ড এখানে বাকি সব কিছু ইনফরমেশন আমি যে সার্ভে করার সময় দিছি সেগুলোই আছে। আপনারা এখান থেকে প্রোফাইলটা আপডেট করতে পারবেন যদি কারো প্রোফাইল আপডেট করতে মন চায়। এরপরে কানেক্ট এ পেপ্যাল অ্যাকাউন্ট, আপনাদের পেপ্যাল অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করে নিতে পারবেন। তবে আমি রেকমেন্ডেড করবো আগে পেপ্যাল অ্যাকাউন্টটা কানেক্ট করার দরকার নেই, কারণ কোনো এক কারণে যদি আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যায় সেক্ষেত্রে আপনার পেপ্যাল অ্যাকাউন্টটা সমস্যা। সুতরাং আপনারা যখন এখানে $50 হবে তখনই এখানে পেপ্যালটা কানেক্ট করবেন উইথড্র দেওয়ার সময়। তা আমি স্টাডিসে গেলাম। স্টাডিসে যাওয়ার পর এইভাবে দেখবেন যে অনেকগুলো সার্ভে থাকবে, সেই সার্ভেগুলো করবেন। দেখি আমি একটা সার্ভে করার ট্রাই করি, আমি করতে পারি কিনা। ওকে, এখানে বলতেছে বেস্ট ডিফেন্ট হোয়াইট হবে, এরপরে এখান থেকে
হিস্প্যানিক অর লটিনো, নো, এখানে নো হবে। এরপরে এখানে হবে ইয়েস আই ওন এ কার অ্যান্ড ইয়েস ড্রাইভিং লাইসেন্স আছে। একনি এখানে যে রোগগুলো দিবেন, আপনার ছোটোখাটো রোগ আছে, যেমন ডিপ্রেশন, ডায়াবেটিস, একনি, এগুলো রোগ আছে, ঠিক আছে। অনেকে কী করে ক্যান্সার ম্যান্সার থেকে শুরু করে বড় বড় রোগ দিয়ে, এই ভুলগুলো করবেন কেন? এই ভুলগুলো করবেন না। বড় বড় রোগ যদি দেন, আপনি নিজে অসুস্থ, আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে আপনি সার্ভে করবেন কিভাবে? ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু সেন্সিটিভভাবে মাথায় রাখবেন আপনারা। ওকে, আর ডাইরেক্ট লিঙ্ক থেকে দেখি কোথায় আসে। কমপ্লিট এ সার্ভে অ্যান্ড আর্ন রিওয়ার্ড, মানে আমার এই সার্ভেটা অলরেডি একজন কমপ্লিট করছে। ও না, সরি, আমি আমাকে রিডাইরেক্ট করে একটা সার্ভেতে নিয়ে আসছে। এখন আমি এখান থেকে স্টার্ট সার্ভে করব। একটু আগে ওটা আমার কোয়ালিফাই নিছে। সরি, এখানে দেখা যাচ্ছে পিনেট ল্যাবে চলে আসছে, আর পিনেট ল্যাবের সার্ভেগুলো হয় না। আমরা খুবই ট্রাই করছি, আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু পিনেট ল্যাবের সার্ভেগুলো আমরা করতে পারিনি, যার কারণে মেবি এই সার্ভেগুলোও আমরা করতে পারবো না। তারপরে দেখি এখানে কি আসে, আমরা একটু দেখি। লোডিং। আমি আবারও বলতেছি, এখানে যে সার্ভেগুলো আছে প্রত্যেকটা সার্ভে যে আপনারা করতে পারবেন তা কিন্তু না। এখানে ম্যাক্সিমাম সার্ভেগুলো হবে না, কারণ হচ্ছে এগুলা নির্দিষ্ট কয়েকটা সার্ভে এখান থেকে করা, আপনাদের জন্য রিকমেন্ডেড করা। দেখেন এখানে আচ্ছা অ্যান্সারটা দিতে বলতেছে, আমি অ্যান্সারটা দেই। ইয়েস, এখানে ইউএস ছাপতে বলছে, আমি ইউএস ছাপলাম। হোয়াইট অ্যান্ড কাদুশিয়ান সাবমিট। দেখি এই সার্ভেটা মেবি হবে, একটু ট্রাই করি আমি। এখানে ইন্স্যুরেন্স নান অফ দিস, কারণ এই কোনো কোম্পানিতে আমি জব করি না, ইন্স্যুরেন্স থেকে শুরু করে। ও সরি, এখানে প্রোডাক্ট ক্যাটাগরিজ আর ইউ আর প্রাইমারি ডিসিশন মেকার, অটোমেটিভ, ক্লোথিং, ফিনান্সিয়াল, গ্রোসারি, হেলথ অ্যান্ড বিউটি, হাউসহোল্ড, ম্যাক্সিমামগুলো আমি প্রাইমারি ডিসিশন মেকার। এক্সিকিউটিভ সিনিয়র ম্যানেজার হচ্ছি আমি। বিফ বার্গার, চিকেন বার্গার, তুর্কি বার্গার, এইসব বার্গার আমার খুব পছন্দ। এরপরে এখান থেকে আমি দিব হচ্ছে আমার ইনফরমেশন টেকনোলজি, যেটা আমি দিয়েছিলাম। কারেন্ট বিজনেস টাইটেল আর রুল হচ্ছে জেনারেল ম্যানেজার অর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, না এক্সিকিউটিভ ম্যানেজার অর, আচ্ছা জেনারেল ম্যানেজারে দিয়ে দিলাম। জেনারেল ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার জিনিসটা সেম। ওকে, পিনেট ল্যাবের আমি প্রোফাইলটা কমপ্লিট করলাম। মেবি সার্ভে, এই যে দেখেন পিনেট ল্যাবে এই একটা সমস্যা, বেশ কয়েকটা সার্ভেতে এইভাবে আমাকে ঘুরানোর পরে অনেক সময় সার্ভে দেয়, অনেক সময় সার্ভে দেয় না। আচ্ছা, এই সার্ভেগুলো দিবে না সহজে, আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেক সময় দেয়, অনেক সময় দেয় না। তো আমি পিনেট ল্যাবের সার্ভেগুলো করবো না, আমি এখান থেকে কেটে দেবো। এই যে দেখেন আমাকে সার্ভে দেয়নি। তা এখানে মেম্বার ফিডব্যাক নিয়েছে যে এই সার্ভেটা কেটে গেল কেন, আনসাকসেসফুলি লেখাচ্ছে এখানে, কিন্তু এটা কেন? আমি এখানে আপনারা কিছু দিলে দিতে পারেন, না দিলেও নাই, সমস্যা নাই। আবার স্টাডিতে ক্লিক করবেন, ক্লিক করে এই যে দেখেন এখানে অনেক ধরনের সার্ভেগুলো আছে, এই সার্ভেগুলো করবেন। আমি এখানে দেখি নেক্সাস ডেইলি স্টাডিজ, এটা একটু করার চেষ্টা করি। নেক্সাস ডেইলি স্টাডিজটা কেমন? এখানে আমার সমস্যাগুলো জানতে চেয়েছে, আমি একদম ছোটোখাটো যে সমস্যাগুলো আছে সেগুলো দিব। দেখি এখানে ছোটোখাটো সমস্যাগুলো কি আছে। এই স্টেজ, কিডনি ফেইলার টেলার, এগুলো কিছু নেই। আই হ্যাভ ডোন্ট, এই সব জিনিস আমার নাই। অথবা এই যে প্রিফার নট টু অ্যান্সার, এইখানে আমি কোনো অ্যান্সার দিব না, দেন কন্টিনিউ। এখানকার মধ্যে যেগুলো আছে এগুলোতে আমি কোনো অ্যান্সার দিব না, কারণ এখানে যে রোগগুলো আছে সবগুলো বড় বড় রোগ। হেপাটাইটিস, হাই কোলেস্টেরল, হাই কোলেস্টেরল ছিল অবশ্য। এটাও যদি পিনেট ল্যাবে নিয়ে যায় আমরা এটাও করবো না, কেটে দেবো। দেখেন এটাকেও পিনেট ল্যাবে ডাইরেক্ট করে নিয়ে গেছে, এটাও আমরা কেটে দেবো। এই যে পিনেট ল্যাবে নিয়ে গেছে, এটা আমরা কেটে দেবো।
তা আমরা দেখি এইটা কোন সার্ভে, এই সার্ভেটা একটু ট্রাই করি। আচ্ছা যাই হোক, এইভাবে আপনারা ট্রাই করবেন, 10-12টা সার্ভে ট্রাই করলে আপনাদের $2 থেকে $3 অটোমেটিক হয়ে যাবে। এই যে দেখেন সার্ভে ম্যাসার, দেখি এটা হয় নাকি। উই আর ফাইন্ডিং ইউএস সার্ভে। যাই হোক, কথা সেটা না, এই যে এই সার্ভেটা হতে পারে, তবে আমি ভিডিওটা লং করব না, আমি একটু দেখায় তারপরে আমি ভিডিওটা কেটে দেবো। এইভাবে আপনারা সার্ভেগুলো করবেন। এখানে দেখেন বিভিন্ন সার্ভেগুলো আছে, এরপরে এখানে প্যানেলে আছে, এখানে অফারে আছে, অফারে অনেক কিছু আছে। দেখি আমাদের কারেন্ট অফারে কি কি আছে। যে এই অফারগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনারা পয়েন্ট পাবেন। ইয়েস, এগ্রি টু অল, কন্টিনিউ। এই দেখেন এখানে বিভিন্ন অফারগুলো আছে, যে অফারগুলোর মাধ্যমে এখানে এই পয়েন্টগুলো পাবেন, এই ডলারগুলো ইনকাম করতে পারবেন। এরপরে প্যানেলে কি আছে দেখি। এখানে দেখেন আপনি যদি এই এই এগুলাতে সাইন আপ করেন, সাইন আপের বিনিময়ে আপনি এখান থেকেও একটা ছোটোখাটো ডলার পাবেন। মেল, দেখি আমি এই সার্ভেটা কমপ্লিট করতে পারি কিনা। ইনক্লুড ইউর এজ 42, হ্যাঁ 42। কারেন্ট এমপ্লয়মেন্ট, ফুল টাইম স্ট্যাটাস, telecommunication company, no. No. Spanish or Latino, no. White. Children, yes. Younger, yes. এখানে কত কত আছে আমি একটু দেখে নেই। 9 এবং 13, 9 এবং 13 এই দুটোর মধ্যে আছে। ইয়েস, মানে আমার কোনো নিজস্ব পেট আছে কিনা, যেমন ডগ, এই মানে ক্যাট, এই ধরনের কিছু। লাস্ট 12 মাসে আমি কি কি কিনেছি। ফুড কেয়ার, ফ্রুট, কুকি, হেয়ার কুলার, আই কেয়ার, সরি আই কেয়ার না, ইয়োগার্ট, ব্রেকফাস্ট, চিপস, টেলওয়ার, ক্যাট কেয়ার, ওরাল কেয়ার, ন্যাচারাল, লন্ড্রি, এসেনশিয়াল, অ্যালকোহল, বেভারেজ, দেন কন্টিনিউ। বেশ কিছু দিয়েছি আমি, আর দেবো না। ফার্স্ট টেক একটু এখানে অনেক কিছু বলছে, এবং এখানে প্লিজ নোট দ্য প্রোডাক্ট ডেসক্রিপশন উইল অ্যাপার অন আস স্ক্রিন। এখানে কিছু একটা দেখাইছে, হয়তো আমাদের আসে নাই, আমরা নেক্সট করি, দেখি কী অবস্থা। 4 ক্যাটাগরিজ অফ প্রোডাক্ট ফর আস। যাই হোক, এখানে দেখেন প্রোডাক্টগুলো বলতেছে 12.99, 8.79। প্লিজ লুক অ্যাট প্রোডাক্ট ইন কার কেয়ার ক্যাটাগরি। কার কেয়ার ক্যাটাগরিতে কোন প্রোডাক্টটা পড়ে সেটাকে বলতেছে আর কি। ওকে, নেক্সট এই প্রোডাক্ট দুটা দেখলাম আমরা আর কি। এই প্রোডাক্ট দুটো সম্পর্কে এখন বিস্তারিত কিছু হয়তো বা বলবে আমাদের। extremely applying, very applying, I would talk to Carrot and by recommended by it, এটাও recommended by it। মানে প্রোডাক্ট দুটো সম্পর্কে দেখেন আপনি জানতে চাই, হুইচ প্রোডাক্ট হ্যাভ ইউ ট্রাইড অর ইউজড। আমি এটা দিব, এটা দিয়ে আমি এখানে সিলেক্ট করলাম, প্রথমটাই দিলাম, এটাই দিলাম।
For us of the product you have tried or used, please select the product found it and satisfactory. Yes, আমি এটা সিলেক্ট করে দিয়ে দিলাম। এই প্রোডাক্টটা সম্পর্কে বলতেছে এক্সট্রিমলি নিউ অ্যান্ড ডিফারেন্ট, এটা দিয়ে দেবো। এক্সট্রিমলি ভেরি ডিফারেন্ট, এটা দিয়ে দেবো। যেহেতু ওটা আমি বেশি পছন্দ করি সুতরাং ওটাকে আমি বেশি ভ্যালু দেবো, এটাকে আমি একটু বেশি কম ভ্যালু দেবো। এক্সট্রিমলি রেলিভেন্ট, এটা ভেরি রেলিভেন্ট। দেখেন আমার জিনিসটা দেখেন, আমি যেহেতু যেটা আমি ফোকাস করবো ওইটাকে সবসময় ভালো কিছু বলবো। আমি সবগুলোকে আবার আপনারা ভালো বলিয়েন না। আপনারা আছেন যে খালি শুধু ক্লিকে ইনকাম করতেছেন, আরে ভাই ক্লিকে ইনকাম করিয়েন না, তাহলে ঝামেলা পড়ে যাবেন। হোয়াট ইজ দ্য মোস্ট নেগেটিভ অ্যাবাউট দিস প্রোডাক্ট? কোয়ালিটি ইজ ভেরি গুড। কোয়ালিটি ইজ ভেরি গুড। আমি এইটুকু লিখে দিলাম, খুব বেশি কিছু লেখার দরকার নেই। বেস্ট পারফরমেন্স, আমি এটা লিখে দিলাম। এটা দেবো ডেফিনেটলি উড বাই, প্রবাবলি উড বাই। এখানে কি বলছে? ফর দ্য প্রোডাক্ট লিস্টেড স্টেটমেন্ট দিস প্রোডাক্ট, আমি উইল সেভ মি এ টাইম, এটা দেবো আমি। মেক্স মাই লাইফ ইজিয়ার, এ ব্র্যান্ড অফ ট্রাস্ট, ইজ ইউনিক, 4-5টা আমি দিব। এক্সাইটিং, দেন ওকে, এটাও আমি দিয়ে দেবো, 3-4টা দিয়ে দেবো। ওকে, আমি এটা কোথা থেকে পারচেজ করি? তা আমি অবশ্যই অনলাইন দিব, এখানে এটাও অনলাইন দিব। আচ্ছা, এরপরের দুটো প্রোডাক্ট আমি দেখতেছি কোনটাকে কীভাবে লাইক করা যায়। তো আমি এটাকে লাইক করব, নিচেরটা আমি লাইক করব বেশি এবং ওটা কম লাইক করব। তো আমি করলাম, এর আগে আমি উপরেরটা লাইক করছিলাম, এবার আমি নিচেরটা লাইক করব। এক্সট্রিমলি ভেরি অ্যাপ্লাই, এটা দেবো এক্সট্রিমলি অ্যাপ্লাই। অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গেছে। ও ডেফিনেটলি উড বাই, এটাও আমি দিয়ে দিলাম। যাই হোক, সমস্যা নেই। আমি এইটাকে দিয়ে সিলেক্ট করব কারণ আমি এইটা প্রথমেই সিলেক্ট করছিলাম এবং এটা খুব আমার পছন্দ আর কি। আমি আবার সিলেক্ট করলাম। ডিফারেন্ট, ডেফিনেটলি very relevant, extremely relevant, very exciting, দুটোই আমি ভেরি এক্সাইটিং দিলাম। এই প্রোডাক্ট সম্পর্কে লিখতেছে, বলতেছে ভেরি গুড প্রোডাক্ট, ভেরি গুড প্রোডাক্ট। এবং এটা সম্পর্কে বলবো এক্সিলেন্ট, এক্সিলেন্ট এক্সপেরিমেন্ট। আমি দেখি আমার স্পেলিংটা হলো না, মেবি আমি একটু সরি, স্পেলিংটা অনেক বড় মিস্টেক ছিল। তো আমি এখানে এই জিনিসটা অনেকে করে না, অনেকে কি করে ভুলভাল ইংলিশ এখানে টাইপ করে। আরে ভাই, আপনি তো একজন ইউএস এর মানুষ হয়ে কাজ করতেছেন, ভুলভাল ইংলিশ যখন টাইপ করবেন তখন তো ওরা তো বুঝেই যাবে যে এ স্প্যামিং করতেছে, অ্যাকাউন্ট আপনার ব্লক করে দিবে। এই সব কাজগুলো আপনারা করেন না, কিন্তু গ্রুপে উল্টাপাল্টা পোস্ট করে মানে পাগল করে ফেলেন যে ভাই কাজ হয় না, এটা হয় না, ওটা হয় না। কাজ হবে কেমনি বলেন? দেখেন আমি দুইটা সার্ভেতে ক্লিক করছি, দুইটা সার্ভে হয় নাই। 3 নম্বর সার্ভেটাতে আমি যে ইনকাম করব, আমি $1 মতো ইনকাম করব আপনাদের সামনে। আমি তো এখানে লুকোচুরি কোনো কিছু করি নাই, আমি এখানে লুকোচুরি তো কিছু করি নাই, আপনাদের সামনে আমি কাজগুলো করতেছি। দেখেন
আপনাদের সামনে কাজগুলো করতেছি, যেটা আমি নিজেও পাইতেছি না, আমি কি করতেছি, সাথে সাথে গুগল ট্রান্সলেট করতেছি, এখানে গুগল করতেছি, আমি কিভাবে অ্যান্সারগুলো কারেক্ট করার চেষ্টা করতেছি, খেয়াল করছেন? আপনারা তো এগুলো জিনিস খেয়াল করেন, আপনাদের ধান্দা শুধু কিভাবে টাকা ইনকাম করা যায়। আরে ভাই টাকা পরে, আগে কোয়ালিটি, আগে কাজ শেখেন, কাজের চিন্তা আগে করেন, ঠিক আছে, তারপরে টাকা ইনকামের চিন্তা করেন। আচ্ছা, এখানে বলতেছে অ্যালকোহল বেভারেজ ক্যাটাগরি, কোন বেভারেজ ক্যাটাগরিটা আপনি বেশি পছন্দ করেন, তো আমি এটা দিয়ে দেবো, এটা। দেন নেক্সট, এখানে আরও প্রোডাক্টের ইয়ে আসতেছে, অলরেডি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। ভেরি এমপ্লয়িং, ভেরি এমপ্লয়িং, সবগুলো আমি দিয়ে দিলাম। ওকে, আমি যাই হোক, আমি প্রথমে এইটাই সিলেক্ট করি, দেন নেক্সট। আচ্ছা, এটাকে সিলেক্ট করলাম, নেক্সট। আলডি এক্সক্লুসিভ গ্ল্যাম্বিয়ানো, ডিফারেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট, এটা সম্পর্কে লিখতে বলছে। ভেরি গুড অ্যান্ড কোয়ালিটিস প্রোডাক্ট, কোয়ালিটিসটা বানানটা হয় নাই, আমি আবার বানানটা এখান থেকে ঠিক করে নিব। কোয়ালিটি প্রোডাক্ট, আচ্ছা কোয়ালিটিস হবে না, কোয়ালিটি হবে, আমার সেন্টেন্সে ভুল, কোয়ালিটি প্রোডাক্ট। গুড প্রোডাক্ট, বেস্ট ভ্যালু, ওকে। আবার কয়েকটা প্রশ্ন আসছে, আমি প্রশ্ন করে অ্যান্সার করে দিচ্ছি। ওকে, আমি অনলাইন থেকে সবগুলো আমি অনলাইন থেকেই পারচেস করি, কারণ আমরা এই কাজগুলোই অনলাইন থেকে করতেছি, আর ইউএসের মানুষরা অনলাইন থেকেই বেশি পারচেস করে, যে কোনো কেনাকাটা বলেন অনলাইনে ওরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানে আরও দুইটা প্রোডাক্ট চলে আসছে, দেখি আমি এটা সিলেক্ট করব, ওকে, দেন নেক্সট। অলরেডি সার্ভেটা অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ভিডিওটা বড় হলেও আমি যে কথাগুলো বলবো কথাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং কিভাবে ভিডিওটা করতেছি দেখেন। অনেক সময় আপনারা এই ছোটোখাটো ভুলগুলা করেন, অনেক এই ছোটোখাটো ভুলগুলো আপনাদের জন্য অনেক বড় কারণ হয়ে দাঁড়ায়, ছোটোখাটো ভুলগুলোই অনেক বড় কারণ হয়ে দাঁড়ায় আপনাদের জন্য। আমি বারবার বলতেছি, ছোটোখাটো ভুলগুলোই আপনাদের জন্য অনেক বড় কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং কাজকাম সাবধানে করবেন এবং আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করবেন। আপনি একটা জিনিস নাই বুঝতে পারেন, স্বাভাবিক ব্যাপার, বাট আপনি গুগল করেন, গুগল ট্রান্সলেট করেন, অথবা গুগলে যে অ্যান্সারটা খুঁজে বের করেন, একটা রিয়েল একটা অ্যান্সার বের করার ব্যবস্থা করেন। কিন্তু আপনারা ক্লিক করে ইনকাম করতে চান, ভাই আপনাদের অনুরোধ লাগে, যেহেতু
আইপি কিন্তু টাকা পয়সা লাগে। এখানে বিষয়টা এমন না যে আমি জিনিসটা ফ্রিতে পাই আপনাদেরকেও ফ্রিতে দেই, বিষয়টা এমন না কিন্তু। যেহেতু আপনারাও টাকা দিয়ে আইপি কিনেন, আমিও টাকা দিয়ে আইপি কিনে আপনাদেরকে দিই, সুতরাং টাকার একটা মায়া থাকলেও কাজগুলো ভালোভাবে করবেন। যাই হোক, ভিডিওটা আসলে অনেক লং হয়ে গেল সার্ভেটা আপনাদের দেখাইতে যায়। আল্লাহ জানে আরো, ও মাই গড, আরো প্রোডাক্ট দিচ্ছে দেখছেন। হুইচ অফ দিস প্রোডাক্ট লোগোস হ্যাভ ইউ সিন বিফোর? আপনি কোন লোগোর প্রোডাক্টটা এর আগে দেখেছেন? তা আমি দিব হচ্ছে জেডি পাওয়ারও দিতে পারি, গুড হাউসকিপিংও দিতে পারি, এনে সবগুলো দিতে পারি। তা আমি দিব হচ্ছে বেটার হোমস অফ গার্ডেন। আচ্ছা, আমি জেডি পাওয়ার দিয়ে দিলাম, জেডি পাওয়ার। এই লোগোগুলো সম্পর্কে জানতে চাইছে, তা আমি লোগোগুলো সম্পর্কে যতটুকু পারি আমি দিয়ে দিলাম। এখন আমার স্টেট জানতে চাচ্ছে, আমি এখানে কোন স্টেটে থাকি, ইলিয়নেস। আমি আমার ইলিয়নেসটা দিব, এই যে ইলিয়নাস, এবং এখান থেকে নেক্সট আমার কোয়ালিফাই জিনিসটা নিয়ে নিল। এখন আমার এখান থেকে 1 থেকে 150 অ্যানুয়াল হাউস হোল্ডের যে ইয়েটা চাচ্ছে, আমি আমার প্রোফাইলে যেটা দিয়েছিলাম ওটাই দিলাম। দেন ইউ হ্যাভ কমপ্লিট দ্য সার্ভে, থ্যাংক ইউ ফর ইউর সাইট, সাবমিট। আমি এখানে সাবমিট করে দিলাম। সাবমিট করার পর আমি দেখতে পাবো যে আমার সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। মানে মেবি নেটটা ছিল, দেখেন আমি এখানে 54 সেন্ট ইনকাম করে ফেললাম, আপনাদের সামনে 54 সেন্ট ইনকাম করে ফেললাম। তাহলে আপনারা বিষয়টা কিভাবে দেখবেন? আপনারা তো খালি ক্লিকে টাকা ইনকাম করতে চান। দেখেন, আসলে ক্লিকে সবসময় টাকা ইনকাম হয় না, এটা মনে রাখবেন। ক্লিকে যদি সব টাকা ইনকাম হতো তাহলে তো ভালোই হইতো, ভালো হইতো না? এখানে এক্সপিরিয়েন্স আমি দিব, বেটার এক্সপিরিয়েন্স। এই সার্ভে সম্পর্কে একটু লেখেন। Very easy no, আমি এখানে আমার ফিডব্যাকটা দিলাম। দেন ট্রাই আনাদার সার্ভেতে আমি ক্লিক করব। এই পয়েন্টটা মোস্ট সার্ভে ইনস্ট্যান্টলি প্লিজ বিলো আপ টু 5। দেখেন আমি ট্রাই সার্ভেতে ক্লিক করলাম, আরও এখানে সার্ভে স্টাডিগুলো আসছে। তো আমি ভিডিওটা বড় হচ্ছে, আমি এখন আর স্টাডি করব না। যাই হোক, এই পর্যন্ত ভালো থাকবেন সবাই, এবং আমি যেভাবে দেখালাম এভাবে কাজ করেন তাহলে অনেক ভালো হবে ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।